নাকচ করে দিবেন, এটাকে সরাই আপনি এটা স্বর্গরাজ্য করে দিবেন, এটা কখনোই, এটা যে চিন্তা করবে সে বোকা। এই জন্য আমি হতাশ না। অনেক কিছু নেগেটিভ হবে, অনেক কিছু আপনাদের পছন্দ হবে না, আপনারা পুরনো বন্দোবস্তের মতো, পুরনো এস্টাবলিশমেন্টের মতো আপনি খুঁজে পাবেন। কিন্তু এই হতাশ হয়ে যদি চুপ হয়ে যায়, তাহলে আমরা ওই 70s 71-এর পরে নারীরা যা করেছে, 90-এর পরে যে নারীরা করেছে, আমরা ওই ইতিহাসে ব্যর্থ হিসেবে আমরা যোগ হব। আমরা শুধু ওই ব্যর্থতার মিছিলে নিজেদের নামটা যুক্ত করব। তাহলে এই হতাশা থাকবে, অনেক বাধা বিপত্তি থাকবে, অনেক প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে এবং এটার দায়িত্ব আমাদের নারীদেরকে আরো বেশি করে নিতে হবে। এই যে আশরাফা বললো যে গৃহবধূকে, আপনারা জানেন আমার ঠিক পার্সেন্টেজটা মনে নাই, আমাদের মেজরিটি ফিমেল ভোটার, মহিলা ভোটার, কাকে ভোট দিবে এটার জন্য নির্ভর করে পরিবারের পুরুষের উপর। হয় তার বাবা তাকে বলে দেয় অমুককে ভোট দিবা, অথবা তার ভাই তাকে বলে দেয়, অথবা তার স্বামী তাকে বলে দেয় যে অমুককে ভোট দিবা। তাহলে এই ধারণাটাকে আপনার একদিনে চেঞ্জ হয়ে যাবে? একদিনে চেঞ্জ হবে না। এই ধারণাটা আস্তে আস্তে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তন করাটা থামানো যাবে না। যেটা বিগত 50 বছরে শুরু হয়ে থেমে গিয়েছিল, এটা এইবার আর থামানো যাবে না। এবং আপনি ঢাকায় বসে কি ওই চুয়াডাঙ্গার গৃহবধূকে আপনি বলতে পারবেন কেন তাকে কি বুঝাতে পারবেন কেন নারী নেতৃত্ব দরকার এবং তাকে সে ভোট দিবে? আপনি বুঝাতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার চুয়াডাঙ্গায় আপনাকে নারী নেতৃত্ব তৈরি করতে হবে। এবং আমরা যদি নিজেদের দেখেন, কারো থাকবে সে খুব ভালো বক্তৃতা দেয়, খুব ভালো কথা বলে, খুব সুন্দর সুন্দর কথা বলে, গুরুত্বই কথা বলে। কেউ আছে কথাই বলতে পারে না কিন্তু তার সাংগঠনিক কাজ অনেক ভালো। কেউ আছে তার সাংগঠনিক ক্ষমতাও নাই, সাংগঠনিক কাজও গুছাতে পারে না, সে কথাও বলতে পারে না, কিন্তু সে হয়তো মানুষকে উৎসাহ দিতে, মোটিভেট করতে, 1 to 1 অনেক ভালো কাজ করে, সে হয়তো পেপার ওয়ার্ক গুছানোতে অনেক ভালো কাজ করে। তাহলে যে যেটাতে যোগ্য তাকে সেটা করার প্ল্যাটফর্মটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি ওই পথে যখন আপনি বাধা হবেন, বা আপনার নিজের গোষ্ঠী বা আপনার নিজের ফোরামের আপনি যখন কাউকে ওখানে পজিট করবেন, তাহলে কিন্তু আপনি দলেই সংরক্ষিত আসনের আপনি চর্চা করছেন। তাহলে এই চর্চাটা হবে হয়তো, হ্যাঁ, আরো যখন অনেক ক্যান্ডিডেট হয়ে যাবে তখন আপনি প্রতিযোগিতা করবেন, কিন্তু প্রতিযোগিতা করার মতো পরিবেশ এই মুহূর্তে আমাদের নাই। আমাদের প্রচুর মেয়ে লাগবে, আমাদের প্রচুর নারী লাগবে এবং তাদেরকে উৎসাহ দিতে হবে এবং তাদেরকে এই বাংলাদেশকে উপহার দিতে হবে। কারণ যখনই নারীরা, আপনারা দেখেন অধিকারের পক্ষে কারা বেশি কথা বলে? নারীরা বেশি কথা বলে। নারীরা কখনো চিন্তা করে না যে অমুক হিজাব করলো, অমুক স্লিভলেস করলো, একজন আরেকজনকে নাকচ করে দিলে হবে না, আমাদের দুজনকেই দরকার হবে। অমুক কথা স্লিভলেস ওয়ালাজন করেছে, কি বলা করেছে, সো ওই কথা বাতিল, এটা হবে না। তাহলে যে হিজাব ওয়ালা তার কথা শুনতে হবে। আবার হিজাব ওয়ালা একই কথা বলেছে কিন্তু স্লিভলেস ওয়ালা বললো যে তোমারটা বাতিল করে দিলাম, তাহলে তো এটা হবে। এভাবে হলে কি হবে? হয় এক পক্ষ জিতবেন আরেক পক্ষ হারবে, কিন্তু এটাতেই গোষ্ঠী স্বার্থ রক্ষা হবে, আদতে হারবে বাংলাদেশ। কারণ দুই পক্ষই বাংলাদেশের এবং দুই পক্ষেরই সমান অধিকার আছে বাংলাদেশের জন্য কাজ করার। আমি আপনি কেউ না কাউকে বাংলাদেশ থেকে বঞ্চিত করার। আপনার সাথে আমার রাজনৈতিক বোঝাপড়ার তর্ক যুক্তি হতে পারে, কিন্তু আমি তাকে নাকচ করতে পারি না আমার গোষ্ঠীকে রক্ষা করতে গিয়ে। কেউ আমাকে নাকচ করতে পারে না তার গোষ্ঠীকে রক্ষা করতে গিয়ে। কারণ এই গণ অভ্যুত্থান পরবর্তী একটা ঐতিহাসিক মুহূর্তে, ঐতিহাসিক সময়ে আমরা আছি। আমি সাধারণত এত দীর্ঘ কথা বলি না, অনেক বলে ফেললাম। সবশেষে